পশ্চিমবঙ্গের এই পুজো কমিটির কোনো উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত নয়। আমি তাদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অপমান করা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান ফেরানোর সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়েছেন একাধিক ক্লাব। হুগলির বেশ কয়েকটি ক্লাব কমিটি দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল। সেই তালিকায় এবার নাম জুড়েছে কলকাতার একটি ক্লাবের। বারাসাত সর্বজনীন সরোজনী পল্লী সমিতি সহ একাধিক ক্লাব দুর্গাপুজোর অনুদান ফেরানোর কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার তারা পুজোর সরকারি অনুদান নিচ্ছে না। উত্তরপাড়া থানার অন্তর্গত হিন্দমোটর এলাকার মহিলা দ্বারা পরিচালিত ভদ্রকালী বৌঠান সংঘ ক্লাবও সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। এবার তা নিয়েই মুখ খুললেন এক নেতা, বাংলায় বহু চর্চিত এই নেতা, যিনি এই পুজোর চাঁদা ফেরানোর প্রতিবাদ করতে সবাইকে বলছেন। এবার তা নিয়ে মুখ খুলছেন অধীর চৌধুরী। তিনি বলছেন পশ্চিমবঙ্গের এই পুজো কমিটির কোনো উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত নয়। আমি তাদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অপমান করা। এবারে অন্তত এই চাঁদা নেবেন না আপনারা। যখন মুখ্যমন্ত্রী ছিল না তখন তো পুজো করেছেন, একবার চাঁদা ছাড়া পুজো করুন না। আপনারা বলুন না যে বিচারটা হোক, তারপর চাঁদা নেব, ডবল চাঁদা নেব। আমরা শুনিনি কংগ্রেস নেতা অধীর চৌধুরী ঠিক কি বলেছেন এই বিষয়ে। পশ্চিমবঙ্গে কোনো পুজো কমিটির উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত না। আমি তাদের কাছে আবেদন করব বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অপমান করা। এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না। বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন। এবারে অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা। যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা তখন তো পুজো করেছেন, একবার চাঁদা ছাড়া পুজো করুন না। আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব, ডবল চাঁদা নেবেন। আগামীবার টাকাটা রাখা থাক, ডবল নেবেন। এটা করুন, ভালো হবে। আপনাদের প্রত্যেকের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। বাড়িতে মা আছে, বাবা আছে, বাড়িতে মেয়ে আছে, বোন আছে। তাদের কথা একবার ভাবুন, তাদের কথা একবার ভাবুন। আমি যিনি মারা গেছে সে নিজে তার মেয়েটি, এবারেও সে তার বন্ধুদের বলেছিল যে বাড়িতে ছোট করে একটা দুর্গাপুজো করছি, অষ্টমী দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবো, তোমরা কেউ হাসপাতাল থেকে যেও না কোথাও, অষ্টমীর দিন আমি বাড়ির ভোগেরা তোমাদের খাওয়াবো, খোঁজ নিয়ে দেখবেন। তার যারা সঙ্গী, চিকিৎসক সঙ্গী, তাদেরকে এবারেও তিনি বলেছিলেন। মমতা দি চাইছে তো গুন্ডামি করতে, কিন্তু ডাক্তাররা পরোয়া করছে না, মানুষও পরোয়া করছে না। যত বেশি প্রতিবাদ তত বেশি হিংস্র হয়ে উঠছে এই মহিলা। যত বেশি প্রতিবাদ, যত বেশি প্রতিরোধ, তত বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র হয়ে উঠছে। চাইছে যে মারামারি হোক, রক্তারক্তি হোক, তবে না পুলিশকে ব্যবহার করবো আমি, তবে না সুপ্রিম কোর্টে গিয়ে কেঁদে বলবো কিছু করার নেই আমার, লক্ষ লক্ষ লোক নাকি চিকিৎসা পায়নি, তবে না সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদবো আমি। তাই উনি অজুহাত খুঁজছেন। আন্দোলনকারী ভার্সেস পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রমাণ করবেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আন্দোলনের পক্ষে নেই। অথচ দায়িত্ব নিয়ে বলছি শুধু 14 তারিখের রাত্রে এই পশ্চিমবঙ্গে যেদিকে প্রথম রাত দখলের আহ্বান জানানো হয়েছিল, সেদিন রাস্তায় ছিল প্রায় 3.25 কোটি বাংলার মানুষ। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। আন্দোলন অব্যাহত, 1 মাস পেরিয়ে গেলেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, পাশে রয়েছেন রাজ্যের মানুষ। মঙ্গলবার কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে, সেইখানে ডেডলাইন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা তাদের কাজে ফিরুন। আর তারপরেও তাদের নির্দিষ্ট জুনিয়র ডক্টরদের দাবি নিয়ে তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। আর এরপরেই মুখ্যমন্ত্রী তার বিবৃতি দিয়েছেন এবং এই পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী তার বক্তব্যে বলেছেন যে যত বেশি প্রতিবাদ, যত বেশি প্রতিরোধ, ততই বেশি হিংস্র হয়ে উঠছেন ওই মহিলা। অন্যদিকে তিনি বলেছেন যে যত বেশি প্রতিবাদ হবে, যত বেশি প্রতিরোধ গড়ে উঠবে, ততই বেশি বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র হয়ে উঠছেন। তিনি বলেছেন যে তিনি চান যে মারামারি হোক, রক্তাক্ত হোক,
তবেই না তিনি তার এই পুলিশকে ব্যবহার করবেন এবং তারপরেই তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সেখানে গিয়ে তিনি সহানুভূতি অর্থাৎ কাঁদবেন, কেঁদে সহানুভূতি আদায় করবেন আর বলবেন যে এই কর্মবিরতির ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট নিয়োগ করা রয়েছে কপিল সিব্বল, তিনি তার বক্তব্যে বলেছেন যে এই জুনিয়র ডক্টরদের কর্মবিরতির ফলে লক্ষ লক্ষ বাংলার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে পাচ্ছেন না এবং বেশ কয়েকজন মানুষের এই কর্মবিরতির ফলে মৃত্যু হয়েছে। এবং তা নিয়েই রীতিমতো মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী ফের কটাক্ষ সুরে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী অজুহাত খুঁজছেন যে বাংলার আন্দোলনরত যে মানুষ এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার, অর্থাৎ তার মধ্যে ঝামেলা লাগানো বা ঝুট ঝামেলার মধ্যে তাদের মধ্যে একটা প্রতিরোধ গড়ে তোলা। অন্যদিকে তিনি বলতে চাইছেন যে বাংলার মানুষ এই আন্দোলনকারীদের পাশে নেই, তাদের পক্ষে নেই, কারণ এই লক্ষ লক্ষ মানুষ সেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অধীর চৌধুরী পাল্টা এই কথার পরিপ্রেক্ষিতে বলেন, যদি তাই হয় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দিন অর্থাৎ 14ই আগস্ট রাত জাগর যে আহ্বান, সেই আহ্বানে শুধু বাংলার মানুষ প্রায় রাস্তায় নেমেছিলেন প্রায় 3.25 কোটি মানুষ, যা বাংলার জনসংখ্যার 1/3 অংশ। আর এটাই যদি হয় যে বাংলার আন্দোলনকারীদের পক্ষে বাংলার মানুষ নেই, তাহলে এই বিপুল সংখ্যক মানুষ কি করে সেদিন পথে নামলো? আর যদি তাতেই না হয় তাহলে এই বিপুল সংখ্যক মানুষ কিভাবে পথে নেমে তাদেরকে সমর্থন জানালো? আর তাই বাংলার মানুষ এই আন্দোলনকারীদের সাথে রয়েছেন, এই কথাই তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেন। প্রসঙ্গত গত জুলাই মাসে এই বছর পুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদানের অঙ্ক বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান এবার পুজো কমিটিগুলি 85,000 টাকা করে অনুদান পাবে। তবে শুধু এবারই নয়, আগামী বছরের অনুদানের অঙ্ক আগাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। আগামী বছর দুর্গাপুজো কমিটিগুলিতে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই কথা। তিনি বলেছিলেন যে এবার যদি 15,000 বাড়তে পারে তাহলে আগামী বছর 1 করে দেব। 2 বছরের ঘোষণা করে দিলাম আগাম। গত কয়েক বছর ধরেই কলকাতা ও জেলার স্বীকৃত পুজো কমিটিগুলি সরকারি অনুদান পেয়ে আসছে। পুজো কমিটি পিছু 25,000 টাকা করে দিয়ে যা শুরু হয়েছিল, কোভিডের সময় তা বাড়িয়ে 50,000 টাকা করা হয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।